নিয়ে আমাদের কাজ করার ইচ্ছে আমাদের আছে। আমরা 10 দফা ইশতেহার দিয়েছি। তাছাড়া আপনারা জেনে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেমন কার্জন হল এরিয়াগুলোতে কোনো ক্যান্টিনই নেই, স্টুডেন্টরা খাবারের মতো কোনো অবস্থানে সেখানে নাই। সুতরাং ক্যান্টিন এবং খাবারের মান ক্যান্টিন নির্মাণ এবং খাবারের মান নির্ধারণে স্বাস্থ্য সেবার জন্য আমাদের জিরো টলারেন্স নীতি অবলম্বন করব। আর বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাসের নিরাপত্তা, সেই নিরাপত্তা হুট করে কোনো ক্যাম্পাসকে কারোর জন্য 144 দ্বারা জারি করার কোনো সুযোগ নেই। সেজন্য আমরা আমাদের ইশতেহারে বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকটা জোনে আমরা ভাগ করে ফেলবো, যেমন ইয়েলো জোন, গ্রিন জোন, রেড জোন সহ কয়েকটা জোনে ভাগ করে ওই জোনগুলোতে আমরা প্রবেশাধিকারে বাধ্যবাধকতা করবো। তারপর হচ্ছে অন ক্যাম্পাস জবের জায়গাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা টিউশনির জন্য কিংবা ওইরকম আর ফাইন্যান্সিয়াল প্যাসেজের জন্য নানান ঝামেলা এদেরকে পোহাতে হয়, যার ফলশ্রুতিতে আমরা অন ক্যাম্পাস জব আইডিয়াটাকে বাস্তবায়ন করতে চাই। সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে আমাদের ডাকসু থেকে আহ্বান থাকবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভ্রাম্যমান দোকানপাটগুলো আছে, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আন্ডারে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে সেই শিক্ষার্থীদেরকে সেখানে ব্যবসা করার সুযোগ দিতে হবে, উদ্যোক্তা হওয়ার সুযোগ দিতে হবে। সেটা চুক্তিভিত্তিক হতে পারে, সেই জিনিসটার মধ্য দিয়ে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটাকে কিছুটা ডেভেলপ করা যাবে। তাছাড়া রেজিস্টার বিল্ডিং যে দাপ্তরিক কাজগুলো আছে সেই কাজগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে প্রায়োরিটি দেওয়ার জন্য আমরা আহ্বান জানাবো। তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে বছরে 2 থেকে 3 বার আমরা জব ফেয়ার আয়োজন করতে চাই ডাকসুর আন্ডারে। যে জব ফেয়ারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা বিভিন্ন কর্পোরেট কোম্পানিগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ফেয়ারে আসবে, এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের ভাইবা নেবে, এই ক্যাম্পাস থেকে স্টুডেন্টদের জব হবে। আর যাদের আপনার হচ্ছে যে জবের পাশাপাশি যাদের হচ্ছে যে জবের পাশাপাশি হচ্ছে যাদের যে হচ্ছে যে